সবাইকে রাধে রাধে জানিয়ে আমি দিনটি শুরু করছি। এই দিনটি হচ্ছে ওখানে পৌঁছানোর পরের দিন, মানে নবদ্বীপে পৌঁছানোর পরের দিন। আমরা উঠেছি ভোর রাত 3টার সময়, দিয়ে মঙ্গল আরতি দেখতে গেছিলাম। বাকি জুতা চুরি হয়ে গেছে, বেচারা খালি পায়ে হাঁটছে। এবারে মন্দিরের মধ্যে ঢুকে কি যে শান্তি, কি করে বলবো তোমাদের। আর এখানে আমাদের এখনো রুম পাওয়া যায়নি, গোটা রাত গেটের বাইরেই শুয়েছিলাম। অনেকে ছিল, অনেক ভক্তরা ছিল, বাইরে বাইরে থেকে এসছে। তো তারপর আমরা ভোর 3টার সময় উঠে ওখানে মঙ্গল আরতির জন্য যাই। তার আগে ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে গিয়েছিলাম। তো রুমটা পাওয়ার পর আমরা ভিডিও দেখাবো। ওখানে আগের দিন রাতে রুম না পাওয়ার কারণে গেটের বাইরেই গোটা রাতটা কাটিয়েছি। ভোর 3টের সময় যখন ভোরের আরতি হয় তখন আমরা মন্দিরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলাম। তারপর সকাল 8টার সময় ওই ভবনগুলোতে, আর বাকি ভবনগুলোতে তো জায়গা নেই, যেখানে জায়গা পেয়েছিলাম একদম সেই পেছন দিকের ভবনটায়। ভবনে জায়গা পাওয়ার পর আমরা এখানে খেতে চলে এসেছিলাম। ওখানে 3 বেলা বিনা পয়সায় ভক্তদের খাওয়ার দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়। সেখানেই তোমরা 3 বেলা ফ্রিতেই প্রসাদ গ্রহণ করতে পারবে। এবার আমরা যাচ্ছি গঙ্গা স্নানে, আর সকালের ভিউটা দেখে নাও। আর এখানে থিয়েটার দেখানো হয়, থিয়েটার। এখানে কয়েকটা জায়গার প্রসাদ আর কিছু কেনাকাটির জায়গা আর কি। জামা টামা পাওয়া যায়, সেই গোপী ড্রেস পাওয়া যায়। সকালে প্রসাদ গ্রহণের পর আমরা বেরিয়েছিলাম গঙ্গা স্নানে। এটা হচ্ছে ইস্কন মন্দিরের সামনের দিকে গেটের অংশ, যেখানে অখণ্ড হরিনাম কীর্তন শোনা যায়। সব সময় কেউ না কেউ ওখানে কীর্তন করছে। খুব মনোরম চারিদিকে ফুলের বাগান আর ভক্তবৃন্দদের ভিড়। কার্তিক মাস, যেই মাসটিকে সনাতন ধর্মের মানুষেরা খুবই ভক্তি ভরে মানে, যেটিকে দামোদর মাসও বলা হয়। তো এই মাসে আপনারা যদি গঙ্গা স্নান করেন অনেক পুণ্য লাভ করতে পারবেন, এটা বড়দের ধারণা এবং সবাই এটা মেনে চলে। এবং আপনি যদি এই মাসে ভগবানের নিকটে দীপ প্রজ্বলন করেন, আপনার পরিবারের জন্য ভালো ভাবনা নিয়ে, পজিটিভ এনার্জি নিয়ে যদি দীপ প্রজ্বলন করেন, ভগবানের কাছে আপনার মনস্কামনা পূর্ণ হয়। এটি হচ্ছে মায়াপুরের গঙ্গা নদীর তীরে গঙ্গা মন্দির। তার পাশে ঘাটটি বানানো হয়েছে সকল ভক্তবৃন্দরা যাতে ভালোভাবে স্নান করে গঙ্গা মায়ের পুজো করতে পারেন। আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে খুব শিগগিরই। আপনারা ভালো থাকবেন।